একটু যদি ক্যালকুলেশন করে দেখা যায় তাহলে পুজো মণ্ডপটি ঠিক এইরকমটা লাগবে। রাধে রাধে গুরু, আজকের ব্লগ ভিডিও করছি এখান থেকে শুরু। গাইস ফাইনালি আমি কিন্তু আবারও চলে এলাম তোমাদের ভালোবাসা 1 বছর পর দুর্গাপুজোর কিছু থিম দেখানোর জন্য। আর তোমরা থ্যাম্বেল দেখে হয়তো বুঝতে পেরে গেছো আমি কোথায় চলে এসেছি, ITI মোড়ে কল্যাণীতে। এবছরের থিম কী হতে চলেছে সেটা তোমাদেরকে দেখাবো। চলো গাইস, প্যান্ডেলের প্রস্তুতি কত দূর এগোলো সেটা তোমাদেরকে দেখাই চলো, এবং প্যান্ডেলটি সম্পূর্ণ হওয়ার পর কীরকম লুক লাগবে সেটাও তোমাদেরকে দেখাবো চলো। তার জন্য শিয়ালদা স্টেশন থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে তোমাকে কিন্তু কল্যাণী স্টেশনে পৌঁছে যেতে হবে। আর আমি এখন কল্যাণী স্টেশনে রয়েছি এদিক থেকে, আর এটা হচ্ছে কল্যাণী স্টেশন। এদিক থেকে এই যে বাঁদিকে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরে 5 মিনিট হেঁটে গেলেই কিন্তু তুমি পৌঁছে যাবে সেই পুজো মণ্ডপের সামনে। তো আমি কিন্তু চলে এসেছি একদম কল্যাণী স্টেশনের যে পুজো মণ্ডপের সামনে। আর এটা হচ্ছে যে থ্যাম্বেল, দেখতেই পাচ্ছ। এখানে কি এবছরের থিম হতে চলেছে সেটাও দেখো তোমরা। পুজো মণ্ডপের থিম হতে চলেছে মালয়েশিয়ার সিমিউম প্যাগোডা। মাঠের মধ্যে দেখতে পাচ্ছি কিন্তু খুব জোর কদমে কিন্তু কাজ চলছে। সব থেকে বড় কথা হলো এটাই যে এই পুজো মণ্ডপের থিমটি তৈরি করার জন্য বাঁশ লাগছে প্রায় 1.5 লক্ষ ভাই। শুধু তাই নয় গাইজ, এই বছরের থিম প্রায় প্যান্ডেলের উচ্চতা হতে চলেছে 170 থেকে 80 ফুট গাইজ। মাস 12 পরে 10 হাত উজাড় করে ঘরে মা দুর্গা এলো রে বোধনে বরণে। বাইরের সাইড থেকে তোমাদের লুক মুভমেন্টটা দেখাই চলো, এবং চারিদিকটা দেখো রাউন্ড ভাবে কিন্তু যে কাজ, সেই কাজ কিন্তু অলরেডি খুব জোর কদমে চলছে। শরতের ছোঁয়া যে আজ তোলা জয়ধ্বনি আগমনীর সুরে সুরে দিন ঢাকের বলে। একটু যদি ক্যালকুলেশন করে দেখা যায় তাহলে পুজো মণ্ডপটি ঠিক এইরকমটা লাগবে। দিন ঢাকের বলে দিন টাকে মন্ডলী এলো মা দুর্গা এলো রে। দেখতে গেলে ফাইনালি কিন্তু 3 ভাগের 1 ভাগ কাজ কিন্তু অলরেডি কমপ্লিট, আর প্রচণ্ড দ্রুত পরিমাণে কিন্তু কাজ চলছে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ। তো চলো এখন তোমাদের আমি ভেতরের কিছু ফুটেজ দেখাই, এবং ভেতরের কাজ কতটা কমপ্লিট হয়েছে সেটা তোমাদেরকে একটু দেখাই। অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ, দেখো সম্পূর্ণ ভেতরের কাজ প্রায় কমপ্লিট বললেই চলে। এখন আমি চলে এসেছি ব্যাক সাইডে, পুজো মণ্ডপের একদম পেছন সাইডে। অলরেডি অনেকটাই কাজ কিন্তু কমপ্লিট। এখন আমি চলে এসেছি সেই জায়গায় যেখানে পুজো মণ্ডপের সমস্ত জিনিসপত্র রাখা রয়েছে। আর এই যে একটা থ্যাম আমি কিন্তু দেখতে পাচ্ছি, এটা কিন্তু চূড়ার মধ্যে লাগানো হবে, সেট আপ করা হবে, অলরেডি কিন্তু তৈরি করে রাখা হয়েছে। আর তার সাথে সাথে দেখো অনেক কিন্তু দড়ি তোমরা দেখতে পাচ্ছ পিছনে। হ্যাঁ, এই সমস্ত দড়ি দিয়ে কিন্তু বাঁশের যে কাজ সেগুলো কিন্তু বেঁধে তৈরি করা হচ্ছে। আর ওখানে কাকুরা কিন্তু এই যে বিভিন্ন স্ট্রাকচার যেগুলো হয় বাটামের, সেগুলো কিন্তু রেডি করছে। তার সাথে সাথে ওপরের দিকে একটু তাকিয়ে দেখলাম, তো দেখলাম কিছু কিন্তু বাটামে যে স্ট্রাকচার উপরে তৈরি করে রাখা হয়েছে। ধারণা যেটা আমার, এটা কিন্তু চূড়া হবে, যেহেতু মনে হচ্ছে যে চূড়া হবে। চূড়ার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার কিন্তু অলরেডি তৈরি করে এখানে টাঙানো রয়েছে। দিনে আমাদের কাজ অনেক আগিয়ে নিয়ে গেছি, আশা করছি আর কি 2 দিনের মধ্যে অনেকটাই উঠে যাবে। এরপরে হচ্ছে কাঠের কাজ হবে, মানে প্লাইয়ের কাজ, কাঠের কাজ হবে, প্লাইয়ের কাজ হবে, ডিজাইনের কাজ হবে, ফাইবারের কাজ হবে, এবং ভেতরে যেটা হচ্ছে কদবেলের খোল পাকাটি দিয়ে যেসব আমরা হস্তশিল্পের কাজগুলো করব সেগুলো আমাদের শুরু হয়ে যাবে। তো ওগুলো সব এখানেই হবে নাকি? না, যেন তো এতটা জায়গা হবে না, আমার গোডাউন আছে, আমাদের সেগুলো এক একটা পার্ট এক একটা জায়গায় কাজ হবে।
আচ্ছা, এইবার তোমার এই মন্দিরের হাইট কেমন হচ্ছে? আমাদের প্রতি বছরের মতো এবছরও হাইট হবে, কারণ আইটিআই দুর্গা পুজোটা একটা উচ্চতা, একটা ঐতিহ্যবাহী নিদর্শন, যার জন্য আমরা সবসময় মন্দিরগুলো যেগুলোই করি আমরা উচ্চতা সম্পন্ন করি। রূপম দেহি তুমি দশভুজা, তোমার মহিমা অপার, তোমার বহনে জাগে ভুবন, সত্যি হয় স্বপ্ন সবার। ষষ্ঠী সপ্তমীতে যেন পাই স্বর্গ হাতে, ঢাকের তালে